সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতি বাঁচিয়েছে। যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক দলগুলো রাজি হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের দর্শক সারিতে না থেকে দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখতে হবে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশের রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। জাতিসংঘের এই সফরে রাজনৈতিক নেতারা যোগ দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সফরে তারা যোগ দিতে সম্মত হওয়ায় সরকারের আস্থা অনেক বেড়ে গেছে। সকল দলের নেতৃবৃন্দ এখানে এসেছে। একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে যে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরলাম। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী দেশ গঠনে সবার ভূমিকা থাকবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, বাংলাদেশ এখন নিজেই খেলবে। ভালোভাবে আমরা বুঝাচ্ছি এই জনতার অভ্যুত্থানের সঙ্গে, ছাত্র অভ্যুত্থানের সঙ্গে তারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলো কে? রেমিটেন্স এই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচার চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি। 4 কোটি ইউথ ভোটার, আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ, and there's a bigger positive change in quality. বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে, একটা প্রচন্ডগত রূপান্তর হয়ে গেছে। একটা দলমত পথ, সেই মতভেদ, সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে করতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই আয়োজনে শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।